মুম্বাইতে যাতায়াত, এখানে কলকাতা মুম্বাই সব মিলিয়ে প্রচন্ড ব্যস্ততা নাকি? আমি খাদানের জন্য সব ফ্রি করে দিয়েছি। এখানে চরিত্রটা খুব সুন্দর, কারণ খুব একটা রিভিল করা হয়নি। না, অ্যাকচুয়ালি চরিত্রটা আমিও রিভিল করব না, তবে আমি এটুকু দর্শকদেরকে বলতে পারি যে চরিত্রটা তাদের খুব ভালো লাগবে আর আপন মনে হবে। তবে প্রি টিজার লঞ্চ মানে এই ব্যাপারটা অনেকটা বেশি মানে যখনই আমরা ইন্ডাস্ট্রিতে আমরা যারাই আসি তারা সবসময় স্বপ্ন দেখি যে এই বড় পর্দায় আমরা কোনোদিন নিজেদেরকে দেখবো। এখন অব্দি তো আমি সিনেমায় দেখে উঠতে পারলাম না, বাট টিজারটাতে যে দেখলাম সেটা একটা অদ্ভুত একটা ফিল আছে। মানে সেটা আমার মানে ওয়ার্ডসে আমি হয়তো এক্সপ্লেন করে বা বুঝিয়ে বলতে পারবো না, বাট আই ফিল সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। যিশুদা না দেবদা, কাকে দেখে বেশি শিখলে ছবিতে? বোথ অফ দেম অ্যাকচুয়ালি সবাইকে দেখি, কারণ সবাই এতটা প্রাণ দিয়ে এবং এত ভালোবেসে কাজটা করেছে। মানে কিছু কাজ থাকে না, আমরা যে কাজটা খুব ভালোবেসে করি, সব কাজই আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সব কাজে আমরা ভালোবাসা দিই, কিন্তু কিছু কাজ খুব কাছের হয়। তো এইটা আমার মনে হয় বাকি সমস্ত আর্টিস্টদের জন্য সেরকমই একটা কাজ, যে কাজটা সবাই খুব প্রাণ দিয়ে করেছে। তো সবার থেকে শিখেছি। প্রযোজক দেব নাকি পোস্টার দেব? ফর মি অ্যাকচুয়ালি ডিরেক্টর দেব। বাহ, কেন কি করেছো? কারণ আমার মনে হয় আমি আই এম দ্য লাকিয়েস্ট পার্সন অন দ্য সেট কি যার দুটো ডিরেক্টর ছিল। একটা তো অফকোর্স সুজিত তৃণ দত্ত, আর আরেকটা হচ্ছে দীপক দেবদা। দীপা ভীষণভাবে গাইড করতো এই সিন বা ওই সিনটা এরকম করে একটু করলে ভালো হয়, বা এই সিনটা একটু এরকম দরকার, এটা এই সিনটাতে একটু এরকম দরকার। বাকি এক্সপ্লেনেশন পরে দেবো। বরবাদ নিয়ে কিছু বলা যাবে না এখন? আপাতত আমরা খাওয়া নিয়ে কথা একটু বলি। জানবো, বরবাদের যখন কারণ সময় এদিকে পাওয়া আসবে, যায় না একদম। এটা একটা বাজে কথা। কেমন এক্সপিরিয়েন্স হয়েছে? খুব ভালো এক্সপিরিয়েন্স। এখনো আমাদের কাজ বাকি আছে, কাজ চলছে, সো অফকোর্স ওখানেও তোমাদের সঙ্গে দেখা হবে। আচ্ছা, আর একবার লাস্ট যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে কি বলবে? মানে তুমি তো দুই বাংলারই দেখো, যাই হচ্ছে আমি শুধু একটাই জিনিস সবসময় আশা রাখি যে পরিস্থিতি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমরা যেভাবে আবার সবাই একসাথে একভাবে ছিলাম, কারণ আমরা খানিকটা নিজেদেরকে ভাই ভাবি তো, একই একই রস্সির হিস্সা আমরা অ্যাকচুয়ালি। সো আমরা একইভাবে এতদিন ধরে থেকেছি, যেভাবে থেকেছি সেভাবেই আবারও আমরা থাকতে চাই, আর সবটা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। খাদানি দীঘায় একটু আগে একটা ডায়লগ দিচ্ছিল, এই শীতে আমি এখনো বলবো যে সকলকে আমার রিকোয়েস্ট যে 20 ডিসেম্বর আমাদের সিনেমা, আপনাদের সিনেমা খাদান রিলিজ করছে। 20 ডিসেম্বরের পর থেকে যে কটা দিন আছে আপনারা সবাই হলে আসুন, অবশ্যই খাদান দেখুন, অ্যান্ড অফকোর্স এবারে শীত কাটুক খাদানে। একটু দাঁড়াই